ও আমার মুসলিম যুবক ভাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলিম সৈন্যবাহিনী যখন রোম পারস্যের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে গেল, দাওয়াত নিয়ে যাওয়ার পর রোম পারস্যের বাদশার সৈন্যবাহিনীরা তাদেরকে আটক করে রোম পারস্যের কাছে নিয়ে গেল। রোম পারস্যের বাদশা তখন ডাক দিয়ে বলল, তাদেরকে নিয়ে আসো, মুসলিমদেরকে আমার অন্দরমহলে নিয়ে আসো, রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো। যখন রোম পারস্যের বাদশার সামনে যখন এই মুসলিমদেরকে দাঁড় করানো হলো, বাদশা বলল, তোমরা বসো, এই সিটের মধ্যে তোমরা বসে যাও, চেয়ারের মধ্যে বসে যাও। সকলেই যখন বসে পড়ল, বাদশা এবার জিজ্ঞেস করলো, ও মুসলিম যুবক, তোমাদের এখানের একজন আমিরকে, তোমাদের দলপতিকে, দলনেতাকে? একজন যুবক দাঁড়াইয়া বলল, আমি হলাম এটার দলপতি, দলনেতা। বাদশা এবার জিজ্ঞেস করলো, এই মেয়ে যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এ আব্দুল্লাহ, কেন এসেছো আমার রাজ্যে? বলে, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছে। বলে, তোমরা কি জানো না আমার দেশের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া নিষিদ্ধ? ইসলামের দাওয়াত দিবা তো কল্লা উড়ায় ফেলবো। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার কল্লা উড়াবো না, একটা মাত্র ছোট্ট প্রস্তাব তোমাকে রাখতে চাই। তুমি ইসলাম ছাড়বা, ধর্ম ত্যাগ করবা, শুধুমাত্র ঈমান ত্যাগ করবা, আমি আমার রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দিব। এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, শুধুমাত্র আমার এই গোটা রাজ্যের অর্ধেকটা লিখে দিব তা নয়, আমার ঘরে সুন্দরী রমণী একটা কন্যা সন্তান আছে, সেটা তোমার সাথে বিবাহ দিয়ে দিব। শুধু তাই নয়, আমার মৃত্যুর পর এই রোম পারস্যের একচ্ছত্র অধিপতি হবা তুমি। ও আব্দুল্লাহ, ভাইবা দেখো, এই সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করতে চাও? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার মেজাজ হয়ে গেল গরম, কারণ নিজের ঈমান হলো দামি। আপনার আমার কাছে যদি আমার সবচেয়ে দামি জিনিসটা কেউ নিতে চায়, আর আমার সবচেয়ে অপছন্দনীয় জিনিসটা যদি দিতে চায়, আমার আপনার পছন্দনীয় জিনিস কি অন্যকে দিতে রাজি আছি? কখনো নয়। আপনার আমার সবচেয়ে প্রিয় জিনিস যদি কেউ নিয়ে সবচেয়ে অপছন্দর জিনিস আমাকে দিতে চায়, আমরা কেউ দিতে রাজি? জোরে বলেন। একজন মুসলিমের কাছে, একজন ইমানদারের কাছে ঈমান হলো সবচেয়ে দামি। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠিক? মুসলিমরা নিজের জান দিবে, নিজের জীবন দিবে, তারপরে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে যাবে না। নিজের জীবন চলে যাবে, জান চলে যাবে, ইসলামের পক্ষেই থাকবে। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, তুমি যদি জান বাঁচাতে চাও, তাহলে আমার প্রস্তাবটা মেনে নাও। আব্দুল্লাহ এবার ডাক দিয়ে বলে, এই রোমের কুকুর, কি বলিস? বাদশার সামনে কেউ চোখ রাঙ্গায়া কথা বলার সাহস পায় না, কারণ সেই রোম পারস্য তৎকালীন জামানায় পুরা গোটা বিশ্বের সুপ্রিম পাওয়ার ছিল। সেখানে ইমানদার একজন যুবক কুকুর বলে সম্বোধন করেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এত প্রস্তাব দেওয়ার পর, যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনোভাবেই প্রস্তাবে রাজি করানো গেল না, এবার রোম পারস্যের বাদশা বলল, যাও, একে গ্রেফতার করো, জেলখানায় আবদ্ধ করে দাও। একে কোনো খানা পানি দিবে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, কোনো খানা পানি নাই। একজন ডাক্তার নিযুক্ত করে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকলো। একজন মানুষ না খাইয়া আর কতদিন বাঁচতে পারে? না, ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকলো। এবার সেখানে নিযুক্তকারী ডাক্তার বাদশার কাছে চলে আসলো। বাদশার কাছে এসে বলে, বাদশা মহোদয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধায় কাতরাচ্ছে। বাদশা বলে, যাও, তার জন্য খাবার নিয়ে যাও।
খাবার নিব কি? বলে শুকরের গোশত, মদ্য জাতীয় পানি জিনিস। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে মদ জাতীয় পানীয় জাতীয় জিনিস আর শুকরের গোশত দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা জিজ্ঞেস করলো, কি নিয়ে এসেছো? বলো না, বলো না। বলে তোমার জন্য শুকরের গোশত আর মদ জাতীয় পানি নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে ফিটকায় ফেলে দিল, কারণ আল্লাহর কোরআনে চিরস্থায়ীভাবে শুকরের গোশত এবং মদ জাতীয় পানীয় জিনিসকে হারাম ঘোষণা করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? একজন মুমিন নিজের জান চলে যাবে, নিজের জীবন চলে যাবে, হারাম ভক্ষণ করতে পারে না। এই আওয়াজ কমান, আওয়াজ কমান, চিরিক চিরিক পারে কেন? আওয়াজ কমান। আরে আমার গলা যে মাইক, এটা বুঝেন আপনি? আপনার মাইকের চেয়ে আমার গলা বেশি চলে। আপনার মাইক আর কি দিবেন? আমার গলা এর চেয়ে বেশি আওয়াজ। আপনি সরান, দেখেন আমি আলোচনা করি, এর চেয়ে ভালো শোনা যাবে। বুঝতেছেন? বুঝতেছেন কোন দিক দিয়ে যাইতেছে কথা? তাহলে কোন মুমিন ইমানদার ব্যক্তি হারাম ভক্ষণ করতে পারে না। আরে শুকরের গোশত শুনলেই তো ঘৃণা আসে। মুসলিমের কথা বলেন ঠিক না ঠিক? ওই মোবাইলে দেখলাম, এই খাগড়াছড়ি মাহফিলে গেছি, খাগড়াছড়ি, ফটিকছড়ি, এদিকের বেশিরভাগ মানুষ গারো, কেমন জানি অন্য জাতি। আরে শুকরের গোশত অবাধে খাচ্ছে, বিক্রি করতেছে 500-600 টাকা কেজি বাজারের মধ্যে ওপেন খাচ্ছে। তাহলে মুসলিমদের কাছে এটা হলো সবচেয়ে অপছন্দনীয় জিনিস। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত শ্রীপুরের ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা হে মুমিন। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যখন শুকরের গোশত এবং মদ জাতীয় জিনিস পানীয় খাবার নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে সেগুলাকে আপনার ফিটকে ফেলে দিলেন, ভক্ষণ করলেন না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ চলে গেল। সেখানে দায়িত্বরত চিকিৎসক বলল, আব্দুল্লাহ তুমি যদি এখন না খাও নির্ঘাত তোমার মৃত্যুবরণ হবে। আব্দুল্লাহ এবার হাসতে হাসতে বলে, জান যাবে, জীবন যাবে, মৃত্যু হয়ে যাবে, তারপরেও কিঞ্চিত পরিমাণ হারাম খাদ্য আমার এই শরীরের মধ্যে ঢুকবে না। সম্মানিত ভাইরা আমার, বাদশা যখন এত প্রস্তাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানকে কিনতে পারল না। এবার আব্দুল্লাহকে বাদশা খবর পাঠালো, আব্দুল্লাহকে যাও নিয়ে আসো। এবার বাদশা তার সৈন্যবাহিনীদেরকে বলল, একটা বড় ডেকচির মধ্যে তেল ঢালো, তেল গরম করো, উত্তপ্ত গরম করে ফেলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে, আব্দুল্লাহ তুমি যদি নিজের ঈমানটা না ছাড়ো, আব্দুল্লাহ এই দেখো উত্তপ্ত গরম তেলের মধ্যে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, সমস্যা নাই, তাতেও আমি রাজি আছি, জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। এবার বাদশা বলে, যাও যাও, একজন মুসলিমকে, সেই জেলখানা থেকে একজন মুসলিমকে নিয়ে এসো। মুসলিমকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন মুসলিম যুবককে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সাথে সাথে মসমসে বাজি হয়ে সাথে সাথে যেমন কেমন মসমসা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি যদি এখন নিজের ঈমানটা না ছাড়ো গো, দেখো দেখো তাকাইয়া যেইভাবে তোমাদের একজন মুসলিম যুবককে শাস্তি দিয়েছি, তোমারও হবে এই শাস্তি। আব্দুল্লাহ কেমন জানি মুস্কি মুস্কি হাসে, মুস্কি হাসে। আব্দুল্লাহ ইবনে হুযাফার হাসি দেখে বাদশা বলে, আব্দুল্লাহ কেন হাসো গো, কেন হাসো? আব্দুল্লাহ বলে, এই রুমের কুকুর তুই কি জানিস না, মুসলিমকে যত শাস্তি দেস না কেন, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই বাদশা শুনে রাখ, তুই আমাকে মৃত্যুর ভয় দেখাতে চাস? আমি তো আব্দুল্লাহ, আল্লাহর জান্নাতটা আমার চোখের সামনে ধরা হয়েছে, আমার চোখের সামনে ঝলমল করতেছে। নিজের ঈমানের উপরে থাকলে, ইসলামের উপর থাকলে
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাত নামক নিয়ামত দ্বারা ধন্য করে দেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কারা কারা ঈমানের উপর থাকতে চাই? ও মুসলিম যুবক ভাইরা, আজকে আপনাদের এই যুব সমাজের মাহফিল দেখে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা যতদিন এই সমাজের মধ্যে থাকবেন, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এক নাম্বার গেল, মুমিনের ঈমানের পরীক্ষা না হবে ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। দুই নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ালজু, ক্ষুধা, অভাব, অনটন, দরিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা না হবে। আচ্ছা বলেন তো দেখি, অনেক সময় ঘরের মধ্যে খাবার থাকলেও কিন্তু কেমন জানি ক্ষুধা ক্ষুধা খাইতে পারি না। অনেক সময় লক্ষ কোটি কোটি টাকা থাকলেও কিন্তু আমরা খাইতে পারি না। অনেক সময় ঘরের মধ্যে টাকা নাই, ঘরের মধ্যে পয়সা নাই, ঘরের মধ্যে দ্বন্দ্বলত নাই। এমন অবস্থা, আমাদের এমন অবস্থার সম্মুখীন হওয়া লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার, হে মুমিন, যখন তোমার ক্ষুধা, অভাব, অনটন, দরিদ্রতা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউন আন লাফিল কোরআনে হাকিম তাকাসর আনহু আফহামুর রিজালিন বাকা কোরআন বসনুত কাদিমাস্তি নাই ললো। চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা ও মুসলিম ভাইরা, দেখো এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার, হে মুমিন, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, সবর মানে ধৈর্য ধারণ করা। দুই নাম্বার হলো ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি ধৈর্য ধারণ করিয়া আর সেজদায় বেশি বেশি অবনত হইয়া যদি তুমি আমি আল্লাহর কাছে চাইতে পারো, সাহায্য প্রার্থনা করো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যকারীর সাথে আছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। দেখেন আল্লাহ কত রহমান, কত রহিম, কত দয়াবান, কত সুন্দর আল্লাহ। আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেছেন, ইমানদার মুমিন দাবি করো, আপনার ক্ষুধা, অভাব, অনটন আসবে, দরিদ্র আসবে, ঘরে টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, চাউল নাই, ডাউল নাই, কাপড় চোপড় নাই, কিছুই নাই। এইরকম সময় আমাদের আসে কি আসে না? অনেক সময় স্ত্রীকে সুন্দর খাবার দিতে পারি না, সন্তানের চাহিদা পূরণ করতে পারি না, হয় কি হয় না? জোরে বলেন, জোরে বলেন, হয় কি হয় না? এমন সময় দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। এক নাম্বার হলো ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে। এই দুইটা কাজ করলে আমাদের সাথে থাকবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে দুই নাম্বার গেল ওয়াল জুর। তিন নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদের ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ও যুবক ভাই, ও আমার বাবাজি, বসেন বসেন বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে শেষ মোনাজাত করে, কান্না করে, তওবা করে এখান থেকে আমরা কারা কারা যাব? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেই। তিন নম্বর হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তিন নম্বর হলো মাল সম্পদের ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে।
একটা উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন আমাদের অনেক সময় ঘর বাড়ি পড়ে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? ঘরের থেকে আমাদের সম্পদ চুরি হয় কি হয় না? আমরা অনেকেই ঘরে গরু পালি, চুরি হয়ে যায়, আবার আমাদের গরু বাছুর এগুলা মরে যায়, আবার স্বর্ণ অলংকার চুরি হয়ে যায়। আমরা ব্যবসা বাণিজ্য করি, মার্কেট পড়ে যায়, মার্কেট থেকে চুরি হয়। আচ্ছা বলেন তো দেখি, এটা কি মালের লোকসানি কি লোকসানি না? 3 নম্বর হলো মুমিনের ঈমানের পরীক্ষা না হবে মাল সম্পদের ক্ষতির বিনিময়ে। যখন আপনার ক্ষতির সম্মুখীন হব, 1 নাম্বার কাজ করব, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। 2 নাম্বার হলো বেশি বেশি নামাজ আদায় করব। আর বেশি বেশি নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার মধ্যবর্তী লাইনের মধ্যে বলেন, ইয়া أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। হে ইমানদার, হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, সর্বপ্রথম তুমি আমি আল্লাহর কাছে রুকু করো, আমি আল্লাহর সামনে রুকুতে অবনত হও। ওয়াসজুদু, আমি আল্লাহর সিজদায় অবনত হও। ওয়াবুদু রাব্বাকুম, আমি রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। এখানে 4টি বিষয় বলেছি, জোরে বলেন কয়টি বিষয়? হে ইমানদার, হে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি আল্লাহর রুকু করো। ওয়াসজুদু, আমি আল্লাহর সিজদা করো। ওয়াবুদু রাব্বাকুম, আমি রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, ভালো কাজগুলা করো, ভালো কর্ম করো। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুফলিহুন। এই 4টি ভালো কাজ যারা করতে পারবে তারাই হবে দুনিয়া এবং আখিরাতে সফল কাম। আল্লাহ বলেন, এই 4টি কাজ করনে ওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহর জান্নাতের 8টা দরজা ওপেন করে দিব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে 3 নম্বর বিষয় হলো আনাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 4 নম্বর হলো ওয়াল আনফুস, নিজের জান, নিজের জীবন, নিজের এইরকম ভাবে নিজের জান, নিজের জীবনের বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কোন যুবক ব্যক্তি যদি ঈমানদার হয়, খাঁটি ঈমানদার, এই দেশের মধ্যে ইনসাফ কায়েম করতে চায়, তাহলে তাকে হত্যা করতে চায়, এইরকম সমাজে মানুষ আছে না নাই? দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে একজন যুবক শহীদ ওসমান হাদি ইনসাফ কায়েম করতে চেয়েছিল, ঈমানদার যুবক ছিল, তাকে হত্যা করে এদেশের স্বৈরা শাসকরা এদেশের মধ্যে হত্যা পর্যন্ত মানুষ যুবকদেরকে, যারা ইসলামের পক্ষে থাকতে চায় তাদের করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হলো যারা ঈমানদার আর মুমিন, তাদের জীবনের ভয় অবশ্যই আসবে। কাফের, মুশরিক, বেঈমান, ফাসিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা এই যুবকদেরকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 4 নাম্বার হলো ওয়াল আনফুস, নিজের জান, নিজের জীবনের বিনিময়ে নিজের জান যাবে, জীবন যাবে, নিজে মৃত্যুবরণ করতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, নিজের জীবনকে বিলিয়ে দিতে রাজি আছি। ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আমাদের ঈমানের বিপক্ষে আমরা যেতে রাজি নাই। কারা কারা প্রস্তুত আছি? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেয়। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো, কোরআনের আলো। যুবকদের মাহফিল, জোরে বলেন যুবকদের মাহফিল। আয় আল্লাহ যুবক ভাইদের এই আয়োজনকে কবুল করেন, সকলেই বলি আমিন। তাহলে 4 নাম্বার, যে ব্যক্তি নিজেকে ঈমানদার আর মুমিন দাবি করবে,
অবশ্যই অবশ্যই তাকে আপনার নিজের জান এবং নিজের জীবনের বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা দেওয়া হবে। 5 নাম্বার হলো ওয়াস-সামারাত। 5 নাম্বার কি জোরে বলেন? ওয়াস-সামারাত, ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। সম্মানিত শ্রীপুরের ভাইরা আমার, দিলটাকে নরম করে দাও ও বাবাজি। অনেক গুনাহ করেছো, 1 ওয়াক্ত নামাজ কাজায় করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। আমরা সামান্য পরিমাণ রৌদ্রের তাপ আর গরম সহ্য করতে পারি না, সামান্য পরিমাণ ঠান্ডা আমরা সহ্য করতে পারি না। ওই কিয়ামতের মাঠের ভয়াবহ আগুন কিভাবে আমরা সবুজ জানি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, দেখো 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা বাবাজি। ও আমার মা বোনেরা, যারা আওয়াজ শুনতেছেন, আমার আওয়াজ যাদের কাছে যাচ্ছে, দেখেন কিনা 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামারাত। 5 নাম্বার হলো ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আমরা এরকম ভাবে ফল গাছ লাগাই, ধান গাছের চারা আমরা রোপণ করি, 1 বিঘা সম্পদের মধ্যে 50 মণ ধান হওয়ার কথা ছিল, হয়েছে 30 মণ। ধৈর্য ধারণ করব, বেশি বেশি নামাজ আদায় করব, সাহায্য প্রার্থনা করব আল্লাহর কাছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ দিতে পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা আমার, আপনি লাউ গাছ লাগিয়েছেন, একটা ফল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ লাগিয়েছেন, এখান থেকে অনেক সময় ফল ফসলাদি এগুলা পোকামাকড় এইরকম ভাবে বানর বাদর এগুলা খেয়ে ফেলে। আচ্ছা বলেন তো দেখি, ইমানদার আর মুমিন কি আল্লাহকে বকা দিতে পারে? এমন জাহেল মূর্খ শয়তান বদমাশ লোক আছে, দেখবেন আল্লাহকে বলে, আল্লাহ কি শুধু আমারই দেখে, অন্যরে দেখে না? আরে না না যুবক ভাই, ও আমার বাবাজি, না না, এভাবে বলিও না। কারণ আল্লাহ দিতে পারে, আল্লাহ এবছর দেন নাই, সামনে বছর দিবেন। 1 নাম্বার হলো বেশি বেশি ধৈর্য ধারণ করো, 2 নাম্বার হলো বেশি বেশি নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি আমাকে দিতে পারেন কি পারেন না? তাহলে আমরা এই 5টি বিষয়ের যখন পরীক্ষা আসবে, আমরা কারা কারা এই পরীক্ষার সম্মুখীন হলে দিতে রাজি আছি? আবারও 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবাজি, চোখের 1 ফোঁটা পানি ফেলাইয়া দাও। যেমন আমরা দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, কিয়ামতের মাঠের কেমন ভয়াবহ অবস্থা হবে। ও আমার যুবক ভাইরা, তোমরা আজকের আয়োজন করেছো, তোমরা যারা যেখানে আসো অতি তাড়াতাড়ি মাহফিল প্যান্ডেলে চলে আসো। আমার যুবক ভাইরা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছো, গুনাহ যদি মাফ করাইতে চাও, মাহফিলের প্যান্ডেলে চলে আসো। গুনাহ যদি মাফ করাইতে চাও, মাহফিলের প্যান্ডেলে চলে আসো। আল্লাহর কিয়ামতের মাঠের মধ্যে নেক আমলের ওজন দেওয়া হবে। নেক আমলের পাল্লা যদি নিচের দিকে টেপে যায় জান্নাত, আর যদি নেক আমলের পাল্লা যদি উপর দিকে উঠে যায় জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, জাহান্নাম কেমন ভয়াবহ অবস্থা হবে, কেমন ভয়াবহ অবস্থা হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি
وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه এরা নবীর উম্মতের দল চোখের পানি ফেলাইয়া দাও কিয়ামতের মাটির ভয়াবহ কেমন ভয়াবহ অবস্থা হবে ভাই ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না ভাইয়ের কাছে দৌড় দিয়ে বলবে একটা মাত্র নেক আমলের কারণে জান্নাতে যেতে পারবে না ভাই তার ভাইয়ের কাছে দৌড়া বলবে ও আমার ভাই দুনিয়াতে আমাকে কত মায়া করেছিস আর মহব্বত করেছিস আজকে একটা মাত্র নেক আমলের কারণে জান্নাতে যেতে পারি না রে ভাই একটা মাত্র নেক আমল কি দিবি ভাই অস্বীকার করবে না না দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না এবার সেই ব্যক্তিটা তার বোনের কাছে দৌড়াবি বোনকে ডাক দিয়ে বলবো আমার বোন কত দুনিয়াতে মায়া করেছিস মহব্বত করেছিস কত সুন্দর করে গোসল করিয়েছিস কত সুন্দর করে শরীরের মধ্যে তেল সুরমা মালিশ করে দিয়েছিস আপনি আজকে একটা মাত্র নেক আমলের কারণে জান্নাতে যেতে পারি না বোনটা অস্বীকার করবে না আমার কোনো ভাই ছিল না যাও যাও এখান থেকে সরে যাও সন্তানটা তার মার কাছে দৌড়াবে যাইয়া বলবে মা আজকে একটা মাত্র নেক আমলের কারণে জান্নাতে যেতে পারি না ও আমার মা একটা মাত্র নেক আমল কি দেওয়া যায় মা সন্তানকে অস্বীকার করে বলবে না না দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই আজকে কেন আমার কাছে এসেছো যাও যাও চলে যাও সন্তানটা তার বাবার কাছে দৌড়াইয়া যাবে বাবাকে যাইয়া বলবো ও আমার বাবা একটা মাত্র নেক আমলের কারণে জান্নাতে যেতে পারি না একটা কি নেক আমল দেওয়া যায় বাবা অস্বীকার করবে রে সন্তান যাও যাও দুনিয়াতে আমার কোনো সন্তান নাই কেমন ভয়াবহ হবে নবীর উম্মতের দল জাহান্নামের ফেরেশতারা শিকল দ্বারা বাঁধবে আগুনের শিকল টানতে থাকবে টানতাইতে থাকবে হেসরাইতে থাকবে জাহান্নামে নিয়ে যাবে কবরের মধ্যে যখন রাখা হবে মাটি সর্বপ্রথম আল্লাহর আদালতে বিচার দায়ের করবে মাটি আল্লাহকে ডাক দিয়ে বলবো গো আল্লাহ এই না ফরমান বেঈমান আমি মাটিকে কত কষ্ট দিয়েছে গো আল্লাহ মাটি বলবে এই না ফরমান বেঈমান আপনার নিয়ামত খাইয়া অশুকরিয়া না শুকরিয়া করেছি আল্লাহকে মাটি বলবে আল্লাহ এই না ফরমান বেঈমান আমি মাটির উপর দাম্ভিক আর অহংকার নিয়ে চলেছে এরা নবীর উম্মতের দল এবার মাটি আল্লাহর আদালতে যখন বিচার দায়ের করবে এই দাম্ভিক আর অহংকার মাটির উপর দাম্ভিকতা করেছে আর গুনাহ করেছে আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে মাটি ধৈর্য হারা হবি না এই নাফরমান বেঈমানকে সর্বপ্রথম তুই শাস্তি দে ডান পাশের মাটিকে আল্লাহ বলবে মাটি চাপ দে ডান পাশে চাপ দেওয়া হবে ডান পাশের পাঁজরের হাড়গুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বাম পাশে চলে আসবে এবার বাম পাশের মাটি আল্লাহর আদালতে বিচার দায়ের করবে গোলাম ও আমার বাবা জিও বৃদ্ধ ভাই ও আমার যুবক ভাইরাও আমার মা বোনেরা দেখো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা এবার বাম পাশের মাটি আল্লাহর আদালতে বিচার দায়ের করবে আল্লাহকে ডাক দিয়ে বলবো গো আল্লাহ এই না ফরমান বেঈমান আমি আল্লাহ মাটিকে কত কষ্ট দিয়েছি আমি মাটির উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া হারাম খেয়েছি আমি মাটির উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া কত গুনাহ করেছি আল্লাহ বলবে মাটি তুই ধৈর্য হারা হবি না বাম পাশের মাটিকে আল্লাহ ডাক দিয়ে বলবে মাটি তুই চাপ দে বাম পাশ থেকে চাপ দিবে ডান পাশে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবার আল্লাহর আদালতের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা ধরবে শিকল আগুনের শিকল দ্বারা বাঁধবে আগুনের লাঠি দ্বারা বাইরে দিতে থাকবে এবার বিচ্ছু সাপ পোকামাকড় ধ্বংসন করতে থাকবে কেমন সাপরে কেমন সাপের নবীর উম্মতের দল
কেমন সাপ, কেমন সাপ, যেই সাপের শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হতো, সাথে সাথে দুনিয়াটা আপনার এইরকম ভাবে জ্বলে পড়ে সারকার হয়ে যেত। সাপ পোকামাকড় বিচ্ছু ধ্বংসন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নেন। আমরা সকলেই গুনাহমুক্ত জীবন কারা কারা গঠন করতে চাই? দুইটা হাত তুলে আল্লাহরে আবারও দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে নবী উম্মতের দল চোখের পানি ফালাইয়া দাও, আর আল্লাহর আদালতে দুইটা হাত তুলে, যুবক হাত তুলে, মুরব্বী হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আল্লাহ, আল্লাহ ডাক দেন না, ডাক দেন না, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আবারও ডাক দেন আল্লাহ, আবারও ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি তাকায়া দেখেন, দাড়ি চুল বাঁকা মুরব্বীরা, আমার যুবক ভাইরা আপনার দিকে হাত তুলেছে, আরো বড় করে উপরের দিকে হাত দুইটা পাইটা দেন, আল্লাহর কাছে চার। আয় আল্লাহ, আপনি তাকায়া দেখেন আপনার এই গোলামগুলো আপনার কাছে তওবা করে, আল্লাহ আপনি এদের মাফ কইরা দেন। জোরে জোরে বলেন না আমিন। আমরা কারা কারা ঈমানের উপর বলে, ঈমানের বলে বলিয়ান হতে চাই? আবারও দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দেয়, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমরা সবাই নবীর অনুসারী হতে চাই কি চাই না? জোরে বলেন হতে চাই। কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, রে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম সমস্ত নবীকে যখন ডাকা হবে, আদম আলা নবীজিন আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ডাকা হবে। আদম আলা নবীজিন আলাইহিস সালাম নফসি নফসি বলতে থাকবে। এই রকম ভাবে মুসা পয়গম্বরকে ডাকা হবে, নফসি নফসি বলতে থাকবে। নিজের জীবন আগে বাঁচাই, নিজের জীবন বাঁচাই, নিজের জীবন বাঁচানোর জন্য বলতে থাকবে। এই রকম ভাবে ইব্রাহিম পয়গম্বরকে ডাকা হবে, নফসি নফসি বলতে থাকবে। এই রকম ভাবে ঈসা পয়গম্বরকে ডাকা হবে, নফসি নফসি বলতে থাকবে। ইউসুফ পয়গম্বরকে ডাকা হবে, নফসি নফসি বলতে থাকবে। শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হবে। নবী বলবেন উম্মতি উম্মতি। নবী উম্মতের জন্য মায়া আর দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে ডাকতে থাকবে। আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। নবী উম্মতের ভালোবাসায় নিমগ্ন থাকবে, নবী উম্মতের ভালোবাসায় মগ্ন থাকবে, নবী উম্মতের সুপারিশগার হবে। একটা উম্মত জাহান্নামে যাবে, নবী এটা সহ্য করতে পারবো না, নবী এটা সহ্য করতে পারবে না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে। কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। নবীর কি কষ্ট হয় নাই? ইসলামের জন্য, কোরআনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। নবীকে কত কষ্ট দেওয়া হয়েছে। সেই নবীর অনুসারী হইয়া ভালোবাসার পাত্র হইতে চাই কি চাই না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? সকলেই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়াতনে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে একটু ডাক দেন না, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা কারা কারা রাসূলের অনুসারী হইয়া থাকতে চাই, কারা কারা রাসূলের মুহাব্বত রাখতে চাই, কারা কারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। দুইটা হাত তুলে আবারও আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলেই বলি আমিন। তাহলে আজকে আমার যে আলোচনার 5টি বিষয় ছিল, বুঝেছেন আপনারা? 5টা আমার কথা বুঝছেন আপনারা? বুঝছেন? তাহলে আবার বলি, 1 নাম্বার হলো ভয়ের মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নাম্বার হলো ক্ষুধা, অভাব, অনটন, দরিদ্রতার মাধ্যমে। 3 নাম্বার হলো মাল সম্পদের ক্ষতির বিনিময়ে। 4 নাম্বার হলো নিজের জীবন জানের বিনিময়ে। 5 নাম্বার হলো ফল ফসলাদির বিনিময়ে। আল্লাহ এই 5টি বিষয়ের যখন পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করা এবং বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমাদের পরিচয়, আমরা হলাম ইসলাম ধর্মাবলম্বী। আমাদের পরিচয় হলো আমরা ইসলাম ধর্মাবলম্বী। আমাদের পরিচয় হলাম আমরা মুসলিম, জাতিগতভাবে মুসলিম। আমরা হলাম জন্মগতভাবে মুসলিম। আমাদের পরিচয় হলো আমরা ইমানদার। আমাদের পরিচয় হলো আমরা নেক আমলওয়ালা বান্দা। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আলোচনা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বুঝবেন না। আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ, যদি তোমরা নিজেকে মুসলিম, ইমানদার আর মুমিন দাবি করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহর কাছে পরীক্ষার সম্মুখীন হতে হবে। চিৎকার দিয়ে বলেন, কার কাছে পরীক্ষার সম্মুখীন হতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এইটা মানুষকে জানিয়ে দিয়ে 1ম নাম্বার উপকার করলেন। 1 নাম্বারের উপকার। কয় নাম্বারের উপকার? আল্লাহ বললেন, মানুষ তুমি যদি নিজেকে ইমানদার আর মুমিন দাবি করো, অবশ্যই আমি আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা বুঝলাম আমরা ইমানদার মুমিন, অবশ্যই আমাদের আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? 1 নাম্বার। আমি কিন্তু খুব সুন্দর একটা আলোচনা করতেছি, কোরআনের আয়াত নিয়েছি। 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ বলেন কোন কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, সেটাও আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই বান্দা আমি তোমার ঈমানের পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফ, 5 জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? জোরে বলেন, জোরে বলেন, কয় জিনিস? 1 নাম্বার হলো বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? 2 নাম্বার হলো ওয়াল জু', ক্ষুধা, অভাব, অনটন, দরিদ্রতার মাধ্যমে। 3 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ ক্ষতির বিনিময়ে। ওয়াল আনফুস, নিজের জান, নিজের জীবনের বিনিময়ে।
ওয়াসসামারাত, ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে। তাহলে 2 নম্বর উপকার আল্লাহ তাআলা করলেন, মুমিন তোমার ঈমানের পরীক্ষা নিব। কোন কোন বিষয়ের পরীক্ষা নিব সেটাও আল্লাহ কোরআনে বলে দিলেন। আচ্ছা বলেন তো দেখি, এটা বলে আল্লাহ আমাদের উপকার করলেন কি করলেন না? জোরে বলেন, করলেন কি করলেন না? আসেন এখন দুনিয়াবি উদাহরণ দেখি। দুনিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমরা মাদ্রাসা আছে, আমরা জানি যদি প্রস্তুতিবিহীন পরীক্ষা দেওয়া হয়, মাদ্রাসার থেকে ঘোষণা করা হয় নাই, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির থেকে ঘোষণা করা হয় নাই, যদি আপনার তাড়াহুড়া করে পরীক্ষা নেওয়া হয়, আচ্ছা বলেন তো দেখি ওই স্টুডেন্ট, ওই ছাত্রটা ফেল করার সম্ভাবনা আছে না নাই? আর যদি প্রস্তুতি গ্রহণ করে, 1 মাস আগ থেকে বলে দেওয়া হয় অমুক তারিখে তোমার পরীক্ষা নেওয়া হবে, অমুক সাবজেক্ট থেকে কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, সেটাও কিন্তু রুটিন আকারে দেওয়া হয়, এবং ওই ছাত্রটা ও অন্য যে সাবজেক্ট যেই শিক্ষক পড়ায় তার কাছে যায়, সে সাজেশন নেয় কোন কোন বিষয়ের কোন কোন আপনার প্রশ্ন আসতে পারে। একটা বইয়ের মধ্যে হাজারো হাজারো প্রশ্ন থাকে, সবগুলা কিন্তু প্রশ্ন আপনার আওতাভুক্ত করা, সবগুলা পড়া সম্ভব নয়। সাজেশন নেয়, স্যার দাগায় দেয়, সেগুলা মানুষ পড়ে, সেখান থেকে মানুষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ বললেন, বান্দা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার মুমিনের ঈমানের পরীক্ষা নিব। কোন কোন বিষয়ে? 5 বিষয়। 1 নাম্বার হলো বিষয় মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জুর, ক্ষুধা, অভাব, অনটন, দরিদ্রতার মাধ্যমে। 3 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ ক্ষতির বিনিময়ে, লোকসানের বিনিময়ে। 4 নাম্বার হলো ওয়াল আনফুস, নিজের জান, নিজের জীবনের বিনিময়ে। 5 নাম্বার হলো ওয়াসসামারাত, ফল ফসলাদির বিনিময়ে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ এটা আমাদের বলে দিয়ে উপকার করলেন কি করলেন না? জোরে বলেন, করলেন কি করলেন না? অবশ্যই করলেন। আল্লাহ এখানে ওয়ালানাবলুওয়ান্নাকুম কেন বললেন? আল্লাহ এখানে 2 বার তাকিদ যুক্ত করেছেন। কয়বার তাকিদ দিয়েছেন? আল্লাহ মানুষের খাসলত জানে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদেরকে যদি বলা হয় তোমাদেরকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, আপনারা বিশ্বাস করবেন না? যদি বলা হয় অবশ্যই দেওয়া হবে, তারপরেও বিশ্বাস করে না। যদি বলা হয় আল্লাহর কসম করে বলছি আমি তোমাদেরকে 1 লক্ষ করে টাকা দিব, তাহলে মানুষ বিশ্বাস করে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ মানুষের খাসলত জানে। মানুষ একবার বলাতে বিশ্বাসী না, বারংবার বলাতে বিশ্বাসী। আর আল্লাহর খাসলত তো হলো এমন, আল্লাহ 1 বার বলুক আর 10 বার বলুক, সব হলো সমান। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে 1 নাম্বার মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, ভয়ের মাধ্যমে। কেমন ভয়? কোন মানুষ যদি নিজের ঈমানের উপর অটল থাকতে চায়, কোন মানুষ যদি ইনসাফ কায়েম করতে চায়, কোন মানুষ যদি নিজেকে পরিপূর্ণ ঈমানের উপর, ইসলামের উপর, শরিয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, এর বিরোধিতা এলাকার সমাজের ধৌনাট্য, সমাজের কিছু নাস্তিক মার্কা মানুষ তার বিরোধিতা করে। কথা বলেন ঠিক না ঠিক? একজন আলেম, একজন বিজ্ঞ আলেম সৎ পথে থাকার কারণে, হক পথে থাকার কারণে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে হাজারো চাপ, হাজারো তার উপর প্রেশানি মানুষ দেয় কি দেয় না? জোরে বলেন। আমরা কারা কারা ঈমানের পথে থাকতে চাই? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনারা গাইতে পারবেন আমার সাথে? সবাই একসাথে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই,
ফাসিকেরা করে হইচই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা কারা কারা ঈমান নিয়ে মরতে আছি আবারও দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত শ্রীপুরের ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবা হে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটা আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বান্দা, তুমি যদি নিজেকে ইমানদার আর মুমিন দাবি করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে পরীক্ষার সম্মুখীন হতে হবে। 1 নাম্বার হলো বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে মুমিন তোমার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ভয়ের মাধ্যমে কেমন? উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনি নিজেকে ইমানদার আর মুমিন দাবি করেন, ঘরের মাধ্যমে সর্বপ্রথম নিজের ঘরের মধ্যে মুমিনের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। কেমন করে? একজন যুবক এখনো পর্যন্ত বিবাহ শাদী করে নেই, যুবক মানুষ নিজের ঘরের মধ্যেও তার সন্তানের মা বাবা বিবাহর প্রস্তাব নিয়ে যায়, সন্তানকে পর্যন্ত মা বাবা বলে ঈমানের পথে যদি তুই চলিস, ইসলামের পথে যদি তুই চলিস, আল্লাহ রাসূলের সুন্নাহ দাড়িগুলা যদি রাখিস, তোর কাছে মেয়ে দিবে না। আচ্ছা বলেন তো দেখি, এমন মডার্ন যুগের মডার্ন মা বাবা আমাদের সমাজে আছে না? না, আমাদের সমাজে আছে। অনেক মা বাবা বলে যে তোকে যদি বিবাহ করাইতে যাই সুন্দরী রানী নারী পাবো না, বড়লোকের ঘরের সুন্দরী রমণী রাজকুমারী পাবো না। দাড়ি রাখবি কেন? সর্বপ্রথম ঘরের মধ্যেই তো ঈমানের পরীক্ষা দেওয়া লাগে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, ও আমার যুবক ভাই, 2 নাম্বার হলো তুমি বিবাহ শাদী করেছো, ইসলামের পক্ষে থাকতে যাইয়া কোরআন, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মানতে যাইয়া, পরিপূর্ণ ইসলাম এবং শরিয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে যাইয়া নিজে যখন দাড়ি রাখার ইচ্ছা পোষণ করেছো, ঘরের মধ্যে সর্বপ্রথম নিজের স্ত্রী, নিজের বিবি, নিজের ওয়াইফ বাধা হয়ে দাঁড়ায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? এইরকম আমাদের সমাজে কিছু নারী আছে না নাই? অনেক আছে, আপনারা হয়তো জানেন না। আমাদের কাছে অনেক রোগী আছে, আসে বলে হুজুর দাড়ি রাখতে চাই, কি করব? ঘরের মধ্যে বিবি না করে। আচ্ছা বলেন তো দেখি, দাড়ি এটা আমাদের পুরুষের সৌন্দর্য, আমাদের পুরুষের দাড়ি কি? যারে বলেন যুবক ভাইরা আবার রাগ করেন না, দাড়ি না রাখলে মহিলা আর পুরুষের মধ্যে পার্থক্য কি? আমারে বলেন আমারে। পুরুষের দাড়ি হলো এটা স্ট্যান্ডার্ড, এটা হলো পুরুষের সৌন্দর্যের একটা মশান। পুরুষ দাড়ি রাখবে, এটাকে বরকত মনে করবে, রহমত মনে করবে, পুরুষ এটাকে স্মার্টনেস মনে করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? এই উঠাউঠি করেন কেন? কথা বলে উঠাউঠি করেন না। উঠাউঠি করলে তো আলোচনা শেষ হবে। ওই যে আমাদের এক মুস্তাক ফয়েজি নামক কুমিল্লার এক বক্তা আছে, যে আমার মাহফিলে আসতে পারবেন, বসতে পারবেন, হইতে পারবেন, খাইতে পারবেন, মাগার উঠতে পারবেন। ওই যে মুরব্বী এক হুজুর বলে না, বলে কি বলে না? উঠেন কেন? উঠলে তো আমার আলোচনা নষ্ট হয়ে যায়। যাক, তাহলে সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার হলো মুমিনের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে ভয়ের মাধ্যমে। কেমন ভয় ও যুবক ভাই! নিজে যখন ঈমানের পক্ষে থাকতে যাইয়া, ইসলামের পক্ষে থাকতে যাইয়া যখন তুমি দাঁড়িয়ে রাখতে চাবা, ঘরের মধ্যে থেকে বাধা আসবে, ফ্রেন্ড সার্কেল থেকে বাধা আসবে, এইরকম ভাবে আপনার বিবির থেকে বাধা আসবে। না 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 না, আল্লাহর কোরআন মানবা, রাসূলের সুন্নাহ মানবা। রাসূলের সুন্নত মানতে যাইয়া যদি জীবন চলে যায়, আমার ঈমান বিক্রি করতে পারি না, জীবন যায় যাবে, ঈমানের উপর আমরা প্রতিষ্ঠিত থাকবো। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইরা আমার, একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাই, তাহলে বিষয়টা ওপেন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঘটনাটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদল সৈন্যবাহিনী মুসলিমরা সৈন্যবাহিনীরা তারা রোম পারস্যের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে গেল। আমরা তো সম্ভবত সকলেই জানি বর্তমান বিশ্বের সুপ্রিম পাওয়ার পরাশক্তি হলো আমেরিকা। তৎকালীন জামানায় বিশ্বের পরাধর শক্তিধর সুপ্রিম পাওয়ার ছিল রোম পারস্য। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? শেষ করে দেই। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين الله গভীর রজনী, পবিত্র জুমার রজনী, তাকায়া তাকায়া দেখেন আপনার গোলামগুলা হাত আপনার দিকে বাড়ায় দিছে। আল্লাহ আপনি তাকায়া দেখেন কার কি প্রয়োজন, কার কি হাজত, আল্লাহ আপনি পুরা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাকায়া দেখি আমার যুবক ভাইরা আজকে এত সুন্দর আয়োজনটা উপহার দিল। আল্লাহ আপনি আবার এই যুবক ভাইদের এই আয়োজনকে কবুল করিয়ে লন। আল্লাহ আপনি আমার এই যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করে মানুষদের দুয়ার ব্যবস্থা করে দিল। আল্লাহ আপনি এই যুবক ভাইদেরকে জান্নাত নামক নিয়ামত দ্বারা ধন্য করে দিয়ে রব্বুল আলামিন আমার সাথে এখানে অনেক ভাই হাত তুলেছি, অনেক মা বোনরা হাত তুলেছি। কার জানি মা নাই, কার জানি বাবা নাই গো আল্লাহ, আবার কার জানি মা বাবা উভয় নেই। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি সকলের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বুল আলামিন আল্লাহ মসজিদের জমিদাতা ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন আমাদের সেক্রেটারি সাহেব। আয় আল্লাহ আমাদের এই জমিদাতা ভাইয়ের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বুল আলামিন এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ যারা দায়িত্ব পালন করতেছেন সকলকে আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ নেক আমলওয়ালা জিন্দেগি গঠন করবার তৌফিক দান করিয়ে দেন, ঈমানওয়ালা জীবন দান করিয়ে দেন, তাকওয়াওয়ালা পরহেজগার খাঁটি ঈমানদার আর মুমিন বানায় দেন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার এই যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ আমার এই যুবক ভাইদের মনের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা বাসনা আছে আল্লাহ পুরা করে দেন। আল্লাহ সকলের লেখাপড়া ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর খায়ের এবং বরকত দান করিয়া দেন। মনের যত আল্লাহ ভাষণ আছে পুরা করিয়া দেন। আল্লাহ জুমার রাত্রি আপনার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনায় যাইয়া রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম বিনিময় করার তৌফিক দান করিয়ে দেন। আয় আল্লাহ মা বোনেরা আমার সাথে হাত তুলেছে, আল্লাহ আপনি আমার মা বোনদেরকে মা খাদিজা, আল্লাহ মা সুমাইয়া, মা হালিমাতুস সাদিয়া, মা আসিয়ার মতো বানাইয়া দেন।
আল্লাহ আপনি আমাদের মা বোনদের মনের আশাকে পুরা করিয়ে নেন রব্বুল আলামিন। পরিশেষে আপনার কাছে দরখাস্ত, আজকের আমাদের এই যুবকরা সুন্দর খানা পিনার আয়োজন করেছে, খাওয়িয়েছি আল্লাহ, আপনি তো বলেছেন একজন মুমিন বান্দা যখন অপর এক মুমিন বান্দাকে তৃপ্তি সহকারে খাওয়ায়, আপনি জান্নাতে তাকে তৃপ্তি সহকারে খাওয়ান। আল্লাহ আপনি আবার এই যুবক ভাইদের আরো তৃপ্তি সহকারে জান্নাতে খাবারের ব্যবস্থা করিয়ে দিয়ে রব্বুল আলামিন। এক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার গতকালকে কলিজার টুকরা সন্তান হয়েছে, এই সন্তানকে আদর্শবান সুশিক্ষায় শিক্ষিত করিয়া আল্লাহ এই সন্তানকে আপনি সুস্থতার হায়াতের জিন্দেগি দান করিয়েন মাওলায়ে কারীম। অনেক ভাই দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। এই দানের উসিলা করিয়া লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ। এক ভাই ফ্যান দান করেছেন, 2000 টাকা দান করেছেন আল্লাহ। আরো যারা দোয়া চেয়েছেন, আজকের মাহফিলের সভাপতি হরমতুল্লাহ সাহেব, আল্লাহ আমাদের আরো এক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ অসুস্থ সকলকে শিফায়ে আজেলা কামিলা কুল্লিয়া দান করিয়া দেন আল্লাহ। এই এলাকার মধ্যে মহল্লার যত মুর্দে গান আছি, যত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীর কবরের আযাবকে মাফ করিয়া দেন গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আজকে জুমার রাতের উসিলায় আল্লাহ আপনি আমাদের সব গুনাহ মাফ করিয়ে দেন আল্লাহ। আজকে দোয়া জুমার রাতের উসিলায় সব গুনাহ মাফ করিয়ে দেন। অনেক গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, সমুদ্র পরিমাণ গুনাহ করেছি, দুনিয়ার তো সামান্য গরম সইতে পারি না আল্লাহ। কিয়ামতের মাঠের উত্তপ্ত গরম আল্লাহ কিভাবে সব মাওলা, আপনি আমাদের জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। আজকের আয়োজনকে কবুল করে নেন আল্লাহ, আজকের আয়োজনকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা আল্লাহ, আপনি ইমাম সাহেবকে কবুল আর মঞ্জুর করে নেন। ইমাম সাহেবের ছায়াকে এলাকার জন্য আরো দীর্ঘায়িত করে দেন। হাসান মাহমুদের সন্তানকে আল্লাহ আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন, স্ত্রী সন্তান নিয়ে এখানে সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক দান করিয়া দেন। হাসান মাহমুদ সাহেবের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর দিকে যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ আপনি তার আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। হাসান মাহমুদকে আল্লাহ আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আল্লাহ। যুবক ভাইদের পক্ষ থেকে আমাদেরকে এক ভাই খাবার খাওয়িয়েছেন আল্লাহ, ওই ভাইকেও মাফ করে দেন আল্লাহ, ওই ভাইকেও আল্লাহ জাযায়ে খায়ের দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ অনেক ভাইয়ের সন্তান হয় না আল্লাহ, অনেক ভাইরা নিঃসন্তান আল্লাহ, অনেক ভাইদের সন্তানাদি হয় না আল্লাহ, তাদের সন্তানের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। আজকে রাত্রের উসিলা করিয়া আল্লাহ, আজকের দুয়ার আল্লাহ উসিলা করিয়া তাদের সন্তানের সুসন্তানের ব্যবস্থা আপনি করিয়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله